2.5 লাখ 3 লাখ টাকা লোকে খেয়ে নিয়েছে। এই চিটিংবাজরা খায়, এদের কাছে মানুষ যাক। আমি চাই, আমি চিটিংবাজ আপনারা বানাবেন না, হাত ধরে বলছি, হাতে পায়ে ধরে আপনাদের অনুরোধ করে বলছি, আমাকে চিটিংবাজ বানাবেন না। যে মামিদের হয় না তারা কিন্তু চিটিংবাজ বানাবেন না। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলবো, মায়ের সিঁদুরের দিব্যি দিয়ে বলবো, কোনো টাকা পয়সা খাই না, খাই না, খাই না। এর থেকে কতবার কত ভিডিওতে দিতে পারি। কোনো একটা ঘোষ ফোন করে আমাকে বলছে, মামা আগামী অক্ষয় তৃতীয়া দিন আসছে, খুব শুভ দিন, সেটাকে সকলের পক্ষে শুভ দিন। এই দিনটা ফলো করবেন যারা টিকিট কাটতে কাটতে মারাত্মক পরিমাণে লোজার হয়ে গেছেন, ধার দেনায় জর্জরিত, এবং সমাজের মুখে যারা টিকিটের জন্যে আশায় বসে আছেন। মা যদি একটু সাথ দেয়, আপনার গ্রহ যদি একটু সাথ দেয়, তাহলে হওয়ার সম্ভাবনা কিন্তু মারাত্মক পরিমাণে আছে। সেই আছে, এই টাইমটা আপনি কিভাবে নেবেন অবশ্যই আপনাকে জানাবো। কিন্তু মাঝখানে দুটো কথা আমি বলবো। যদি বলেন কি, আমার কাছে কোনো ব্যক্তি এসে বলছেন, মামা আপনি বলেছেন তাবিজ কবজে কাজ হয় না। একটা কথা বলি এর মাঝখানে, তুমি বলো এখানে কাজ হয় না, তাবিজ কবজ নেবেন না। তুমি প্রত্যেক দিন কম করে হলেও 20 থেকে 30 জন লোক দেখো, তারা আসছে, তারা তোমার কাছে এসে উপকৃত হচ্ছে, তারা তোমার কাছ থেকে জিনিস নিচ্ছে। তুমি তাদেরকে প্রেশার তো করো না, তারা নিজের থেকেই এসে বলে যে মামা আমাকে এটা বানিয়ে দেন। এটা আমি তোমাকে একটা প্রমাণ দিয়ে বলছি। বহু লোক, যেহেতু আমার নাম্বারটা অনেকেই জানে, তারা আমাকে বলে যে দাদা আমাকে একটা নবগ্রহ কবজ বানিয়ে দেবেন। তো আমি তাদেরকে বলি যে আমার সাথে যোগাযোগ করে কোনো লাভ হবে না, মামার সাথে এসে কথা বলুন, অথবা মামার সাথে ফোন করে আপনি যোগাযোগ করুন। কারণ এই নবগ্রহ কবজটা আমি বানিয়ে দিই না, এটা আমাদের ব্রাহ্মণরা বানায়, মামার তত্ত্বাবধানে কাজটা থাকে। অনেক হাজার মানুষ এখানে এসে কাজ পেয়েছে, কাজ হচ্ছে। যেমন একটা ছেলেকে আমি জানি যে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেও চাকরি পাচ্ছিল না, সে পেয়েছে চাকরি, রিসেন্ট একটা চাকরি পেয়েছে। তো তুমি তাহলে কেন সবাইকে বলো যে তার বাড়ি সোদপুর, সে কাজ পেয়েছে? কিন্তু কথা সেটা নয়। আমি আমার জায়গা নিয়ে নেগেটিভ বলে আমি কাজ করি। মা উপকৃত করে, মাই জানে। মায়ের সিঁদুরের দিব্যি দিয়ে বলেছি, আমি টাকা খাই না, খাই না, খাই না। আপনাদের কাছে হাত জোর করে বলবো, কিছু নেবেন না। আসবেন কি করতে, এই আসার অনুরোধটা কেন করি, মাকে দেখতে আসবেন, আমার সাথে কনসাল্ট করবেন, কথা বলবেন। এর জন্য কোনো টাকা পয়সা কোনো কিছুর প্রয়োজন নেই। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলবো, মায়ের সিঁদুরের দিব্যি দিয়ে বলবো, কোনো টাকা পয়সা খাই না, খাই না, খাই না। এর থেকে কতবার কত ভিডিওতে দিতে পারি। কোনো একটা ঘোষ ফোন করে আমাকে বলছে, মামা এতগুলো টাকা নিলেন, কাজ হলো না। আমি বললাম, মামি আমি কিন্তু যখন দিই তখন বলেছিলাম কাজ কিন্তু হবে না। আপনি কি বললেন? 3 বছর আগে আপনার ছেলে মারা গেছে, কত লক্ষ টাকা খরচা করেছেন, সামান্য 2300 টাকা খরচা করে আপনার খুব বেদনা, আপনার কষ্ট। না, সে কি জন্য নিয়েছিল? সে নিয়েছিল যে লটারির টিকিট সাথে ফার্স্ট প্রাইজ নাকি পাবে। না, এটা তো আছে। এছাড়া ওর স্বামী চাকরি পাবে, বৃদ্ধা লোক, পায়ে ব্যথা, কোম্পানি চাকরি ওকে দেবে না। আমি বলেছিলাম আপনি নেবেন না, কিন্তু আমি জানি উনি ভীষণ পরিমাণে উপকৃত হয়েছে। তাই আমি বললাম, যদি খুব কষ্ট হয় মামি আসবেন। উনি আসবেন, হয়তো ভিডিওটা দেখে ওনার কষ্ট লাগতে পারে, কিন্তু কষ্ট লাগার আমি কথা বলছি না, হাত জোর করে বলছি, কষ্ট লাগার কথা বলছি না। আপনারা আমাকে বিয়াদব ভাববেন না, আর নোংরাও ভাববেন না। আমি তাবিজ বেচতে এখানে নেই, তাবিজ বিক্রি করার জন্য এখানে আমি নেই। আপনাদের কাছে হাত জোর করে বলি, প্রত্যেকটা ব্যক্তিকে, তোদের কাছে খবর এসছে আমার একটা কুলার দিয়ে গেছে, আমার একটা কিছুদিন আগে এসি দিয়ে গেছে। এটা তো আমার কেনা না, আমার বাবারও সম্পত্তি নয়। আমি হাত জোর করে আপনাদেরকে বলবো, এখান থেকে কিছু নেবেন না।
মায়ের ফুল নিয়ে যাবেন, তাতেই কাজ হবে। মানুষের কাজ হচ্ছে বলে, ধরো একটা মানুষের যদি সাংসারিক কাজ হচ্ছে, কিন্তু কিছু মানুষ আছে যারা নোংরামি করবে। কোনোদিনই কাজ হবে না। এখন যারা অন্য লোকের বউছে, তাহলে তার কাজ হবে হবে না? এটাই তো মানুষের কর্তব্য, মানুষের চাহিদা। সে তো এখান থেকে মিথ্যা কথা বলে না, আমি তো অনেক শুনেছি লোকের কাছে যে আমি তো নিলাম লটারির টিকিট আমার হবে বলে। আমি বললাম যে মামা তো জীবনেও কাউকে লটারির টিকিট হবে বলে তাবিজ দেয়নি। বলছে না, উনি লটারির টিকিট হবে বলে তাবিজ দেয়নি, কিন্তু আমি ভেবেছিলাম আমার লটারির টিকিট ফার্স্ট প্রাইজ হবে। আমি বললাম আপনি ভেবে নিলেন যে আপনার ফার্স্ট প্রাইজ হবে? বলছে আমি লটারি কেটেছি আমার। আপনারা বিবেচনা করে বলবেন, প্রত্যেকটি দর্শকে মামা মামি কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা দিদি দাদা সবাইকে হাত জোর করে বলছি, ভাগনা ভাগ্নি সবাইকে হাত জোর করে বলছি, ছোট হলেও হাত জোর করতে হচ্ছে, যার ফলে সবার জন্যে। আপনারা বলুন তো, যদি তাবিজ দেবো লটারির টিকিট হবে, তাহলে তো ওই তাবিজটা নিয়ে আমি টিকিট কাটতে যাব? আমি টিকিট কাটতে যাব? আপনাদের কেন দেব? আমরা কি করি, আকাশ, টিঙ্কু, অনির্বাণ, বাপি, কিশোর, এরা সবাই মিলিতভাবে একটা নবগ্রহ কবচ করে হোমযজ্ঞ করে। এই খরচাটা আমরা নিই। এছাড়া আমার সংসারের 10টা টাকা জন্য আমি নিই না। এটা মায়ের সিঁদুরের দিব্যি দিয়ে বলছি, এর থেকে আর বড় দিব্যি দিতে পারবো না। আপনারা কেন নেবেন তাবিজ? এলাকা থেকে করে নেবেন। এখানে তো বলাই হয় নিজেদের এলাকা থেকে নেবেন। এখান থেকে বলা হয়, প্রত্যেকটি ব্যক্তিকে বলা হয় এই প্রশ্নগুলো করবেন না, এতদিন নিলাম অমুক নিলাম। এবার থেকে প্রত্যেকটা ভিডিওতে এই শব্দটা আমি দেব। আপনারা আসবেন, মাকে দর্শন করবেন। কারোর 1 টাকা দরকার হয় দিলেন, না হলে না দিলেন, মাকে প্রণাম করবেন। আমি কথা বলবো আপনাদের সাথে, এর জন্য 10টা টাকার প্রয়োজন নেই, কিন্তু তবুও নিচ্ছে, তবুও নিচ্ছে। নিয়ে তো কাজ হচ্ছে। আমার কাছে কথা হতো সেটা, 100 জন নিলে 96 জনের কাজ হয়েছে। একটি ব্যক্তি প্রচণ্ড পরিমাণে, ওনার ছেলে মদ খেত, গাড়ির তলায় 2-3 বার গেছে, অ্যাক্সিডেন্ট করেছে, ভীষণ পরিমাণে চোখ মুখ থ্যাবড়া হয়ে গেছে। সেই ছেলেটি মদ খাওয়া কমিয়ে দিয়েছে। সে এখন একটা বিজনেসের সাথে নিত্য হয়েছে। সেই মামি গতকালকে এসে আমাকে বলছে, মামা আপনার কাছে আগে কেন আসলাম না? আমি বললাম, মামি আপনি তো তাবিজ নিলেন। বলছে হ্যাঁ, আর কাজ তো হয়নি। বলছে এরমভাবে বলবেন না, আমি কষ্ট পাই। তা আমি কিন্তু বিশ্বাস করুন, আপনাদের হাত জোর করে বলছি, আমি কিছু নয়। মাই আপনাদের সব। মা যদি একটু সাথ দেয় আর গ্রহের কাজ যদি আমরা সঠিকভাবে একটু করতে পারি, নিশ্চয়ই লোকের উপকার হয়, নিশ্চয়ই হয়। এটা আমি মুখে বলবো না। এই যে উত্তরায়ণী পড়েছি, এটা কিন্তু দেয়া লোকের, আসামের। এটা এই পাঞ্জাবিটাও দেয়া, এর আগে ভিডিও করেছি, অনেকভাবে ভিডিওতে দেখিয়েছি। আপনারা আসুন, মাকে দর্শন করুন। আসার ঠিকানাটা কি? নৈহাটি 6 নম্বর প্ল্যাটফর্মের বাইরে নেত্রালোক চোখের হসপিটাল। এসে দেখবেন বড় বড় ব্যানার লাগানো আছে আমার ছবি দিয়ে। আপনারা আসবেন, সুস্থভাবে জল খাবেন, বাতাসা খাবেন, মাকে দর্শন করবেন, চলে যাবেন। এখান থেকে কিছু নেবেন না, হাত জোর করে বলছি। আমি একটা কথা বলি, হোয়াটসঅ্যাপ, তোমার ইউটিউব, যাবতীয় যা টেকনিশিয়ান কাজ সব আমি সামলাই। তো মেসেজ থেকে শুরু করে সব আমার কাছেই ঢোকে। প্রত্যেকটা মানুষ যারা ধরো এখান থেকে কাজ হয়েছে, তারা যারা উদ্ধার পেয়েছে, এটা আমি ত্রিপুরা একটা ঘটনা বলছি। তাদের একটা মানে তার মেয়ে একটা বাজে ছেলের পাল্লায় পড়েছিল। ছেলেটা খুব মানে নোংরামি করতো, অশান্তি হতো বাড়িতে, টাকার জন্য প্রেশার করতো মেয়েটাকে। তো ওনার মানে আমাদের কাছেই কাজ করিয়েছে, আমরা বাই কোরিয়ার তাকে পাঠিয়েছিলাম। ওনার 1.5 মাসের মাথায় গিয়ে কাজ ঠিক হয়ে মেয়েটার সাথে ওই ছেলেটি ছাড়াছাড়ি হয়ে গেছে। উনি আমাকে ফোন করেছিল গতকাল ফোন করে বলছে, দাদা মামা কি জানে বলুন তো। আমি বললাম কেন, কি হয়েছে? বলছে দাদা আমি কতজনের কাছে গেছিলাম কিন্তু কিচ্ছু হলো না। ওইটা 2.5 লাখ 3 লাখ টাকার লোকে খেয়ে নিয়েছে। এই চিটিংবাজরা খায়, এদের কাছে মানুষ যাক, আমি চাই। আমি চিটিংবাজ আপনারা বানাবেন না, হাত ধরে বলছি, হাতে পায়ে ধরে আপনাদের অনুরোধ করে বলছি, আমাকে চিটিংবাজ বানাবেন না।
যে মামিদের হয় না তারা কিন্তু চিটিংবাজ বানাবেন না, ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলছি। তারপর উনি আমাকে ফোন করে বলে, দাদা আমি কিছু টাকা পাঠাতে চাই, আমার মেয়ের তো এত সুন্দর ভালো কাজ হয়েছে, আমি কিছু মায়ের জন্য দক্ষিণা পাঠাবো। তো উনি আমাকে 501 টাকা মায়ের জন্য দক্ষিণা পাঠিয়েছেন, আর ওনার মেয়ের নাম গোত্র দিয়ে বলেছে একটু পুজো করে দিতে। তো সামনে অমাবস্যা, আমি তাই পুজো করে দেওয়ার জন্য মানে আমাদের যে ব্রাহ্মণ তাদেরকে বলেছি বা বলবো। তারা তাহলে আমার কাছে কথা, তারা তাহলে কেন পাঠাবে বা পাঠাচ্ছে যদি কাজ না হয়? না, এখানে থেকে ভুল কথা, অনেকের কাজ হয়েছে বা যাদের কাজ হয়েছে তারা এর সঙ্গে কিছু বদমাইশ লোক জড়িত, যারা চিটিংবাজি করছে তারা বদমাইশ, জন্মের বদমাইশ। এর মতো বদমাইশ পৃথিবীতে নেই, সন্তান হারায়। এসব বদমাইশি এখানে চলবে না, আমি 50 বার বলেছি। কিরকম ব্যাপারটা হয়েছে, অনেকের মানে যারা ধরো আগে রেলা মেরে বেড়াতো ইউটিউবে কিংবা অফলাইনে রেলা মেরে বেড়াতো, 1000 টাকা ভিজিট নিত, তুমি আসার পর সেই ভিজিটটা টোটালটা বন্ধ হয়ে গেছে, আমাদের চ্যানেলটা বড় হয়েছে, লোকেরা আমাদের উপর একটা বিশ্বাস অর্জন হয়েছে, সেই কারণে অনেক মানুষ এখানে আসা শুরু করেছে। এবার নানা রকম জ্যোতিষীদের ভিজিট তো বন্ধ, তারা কি করছে, তাদের চেলা চামুন্ডা টাকা দিয়ে পাঠাচ্ছে যে মামার কাছে যাবি, মামার কাছ থেকে কাজ নিবি, 10 দিন 12 দিন পর বলি যে কাজ হয়নি। এটাই গেম মেন, এটাই হয়েছে। আমি বারবার করে অনুরোধ করে বলছি আপনারা আসুন, দেখুন, শুনুন, জানুন। 1 টাকা দিলে মা তো খায় না, ওই 1 টাকা আমি খাই। 2 দিন আগে একজন আমাকে ফোন করে জেরা করছে, বলছে মামা ভিজিট নেয় না কেন, তা মামার চলে কি করে। মানে আমি বুঝতেই পারলাম উনি কেন ফোন করেছে, কি বৃত্তান্তে ফোন করেছে। উনি ভিজিট নেয় না কেন, ওনার কাছে যে আমি শুনবো, তাহলে কখন শুনবো? তো এত মামা যে বলে ভিজিট নেয় না, তো মামা চলে কি করে? এই ব্যবসা করতে এখন এসছে, মামা তো চলার দরকার। যে মামা জিজ্ঞাসা করেছেন তাকে আমি হাত জোর করে বলবো যে আপনি ভিজিট দেন। আমার মায়ের একটা মানে পূজার একটা জায়গা আছে, সেই মামাকে হাত জোর করে বলবো আপনার খুব ইচ্ছা, আমার 500 টাকা, 1000 টাকা, 200 টাকা, 100 টাকা দেয়, আপনি ভালোবেসে 1000 টাকা দিয়ে যান, আমার সাথে একটু কথা বলেন। আপনি কিন্তু আসবেন মামা, আপনার নিমন্ত্রণ রইল, আমন্ত্রণ রইল, আপনি আসেন, আপনার সাথে বসে আমি কথা বলবো, নিশ্চয়ই কথা বলবো। এর জন্যে পার্সোনালভাবে তাবিজ কবজ আপনি কিছু নেবেন না। আপনি অতিরিক্ত জিনিস আমি বুঝেছি, আপনার খুব ভালো লেগেছে, আপনি আসুন, আসার পর নিশ্চয়ই কথা বলবো। আপনি ভালো মানুষ, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলেই আমি চাইবো আপনি একটা দিন আসুন, আমার সাথে ভিজিট করুন। আসা যাওয়ার খরচা তো আমি দিতে পারবো না, আমি খুব গরিব। আপনি আমার সম্বন্ধে হয়তো জানেন না, আসলে বসলে বুঝতে পারবেন আমি কে, আমি কি বৃত্তান্ত। এছাড়া ফোনে এই বিষয় বৃত্তান্তগুলো বলা যায় না মামা। আসুন একদিন, খুব ভালো লাগবে, আপনি বসুন, কেন নিই না কী বৃত্তান্ত সব জানতে পারবেন। আর আমার কী আছে বিষয় সম্পত্তি সব কিছু আপনাকে খুলে সিআইডির মতো আপনি সিআইডি আমাকে ধরতে এসছেন, আপনাকে আমি সব বলবো, আসুন। তো আজকে তো হয়ে গেল টাইম, তুমি তো বললে যে কি এটা অক্ষয় তৃতীয়ার নামে বলবে, তো বলা যাই হোক, নেক্সট ভিডিও করে দিও। আপনারা ভিডিওটা টেনে টেনে দেখবেন না, টোটালটা দেখবেন। নেক্সট ভিডিওতে বলছি, এরপরে ভিডিওটাও দেখবেন পরের দিন। এর 2 পার্ট, ধরুন এটা 1 পার্ট, এবার 2 পার্টটা পরের দিন দেব, আপনারা দেখবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। যেভাবে বৃষ্টির আবির্ভাব এসেছিল, বৃষ্টি হয়নি আমাদের এখানে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ডেঙ্গু থেকে মুক্তি থাকুন। আশেপাশে শরীর খারাপ কারোর হলে হসপিটালে সবাই মিলে হেল্প করে অবশ্যই ভর্তির চেষ্টা করবেন। এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি। নমস্কার, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।